Hello friends, welcome back to my channel. Today I am talking about PSC Clerkship Part 2 Mains Question Paper. তো বন্ধুরা জানি পিএসসি ক্লার্কশিপ এক্সাম আজকে হয়ে গেল, 6 ডিসেম্বর হওয়ার কথা ছিল, তো এক্সাম হয়ে গেল। সেখানে গ্রুপ এ গ্রুপ বি এর কোশ্চেন আমরা আলোচনা করব। তো আমরা জানি সবাই পরীক্ষা দিয়েছেন, ম্যাক্সিমাম ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন পিএসসি ক্লার্কশিপে। তো মেন্সের দেখুন আমরা যে পিডিএফ দিয়েছিলেন সেখান থেকে অনেকগুলো কিন্তু কমন এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই জানিয়ে দেবো যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পিএসসির ক্লাসিপে পিডিএফ নিয়েছিলেন তারা বুঝতেই পাচ্ছেন করোনা ভাইরাস ইনফেকশান এসে গেছে। তারপরে এসেছে ডিভাস্টেটিং ব্রোকের লোকাল ফ্যাক্টরি আগুন লেগেছে গোডাউনে, সেটার আমি একটা রিপোর্ট করিয়েছিলাম। এছাড়া আরেকটা জিনিস যেটা বাংলায় এসেছে সেটাও বলবো, বাংলা থেকেও কমন পেয়েছেন যারা দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক করিয়েছিলাম, যেটা মহারাষ্ট্রে 15 জন পরিযায়ী শ্রমিক, যে পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে ট্রেন চলে গেছে, সেটা আমি করিয়েছিলাম। তো চলুন এখানে দেখে নিই কী কী পরীক্ষা এসেছে। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, আইসিডিএস এর পিডিএফ যারা যারা নিতে চাইছেন, পরীক্ষা 1 সপ্তাহ বাকি আছে। আইসিডিএস পিডিএফ এর লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেটা করলে অনেক কিছু কমন পেতে পারেন সেখান থেকে। আপনি যেমন পিএসসি ক্লার্কশিপে আপনারা কমন পেয়েছেন। এছাড়া ডাব্লিউবিসিএস মেন্স মিসলেনিয়াস মেন্সের জন্য পিডিএফ নিচের লিঙ্কে দেওয়া থাকবে। মেন্সের 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার, প্রিলিমসের 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সলভ পেপার পাবেন নিচের লিঙ্কে। এছাড়া মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্সে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি এবং থাকছে আপনাদের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি। নিচের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে নিতে আপনারা ভুলবেন না। তো চলুন আজকে আমরা কোশ্চেন আলোচনা করি। কোশ্চেনটা এমনি তো আমরা জানি, কোশ্চেন তো আমরা মানে কেউই নিয়ে আসতে পারেননি। এটা আমি একটা গ্রুপ থেকে নিলাম, কোথা থেকে পেয়েছি জানি না, তবে আজকের পেপারে কোশ্চেন পেপার এটা। তো এখানে দেখুন গ্রুপ এতে ছিল ইংলিশ, গ্রুপ বি এতে ছিল বেঙ্গলি বা হিন্দি। তো এখানে দেখুন গ্রুপ এর আমি ইংলিশটা আলোচনা করছি, যেটা 50 নম্বরের মার্কস ছিল। প্রথমে এসেছে রিপোর্ট, দেখুন দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন র্যাগিং থ্রু দ্য country. Write a report the precautionary measure then the shop and market in our area to prevent the spread of this disease. এখানে আমরা দেখুন একটা করোনা ভাইরাস নিয়ে করিয়েছিলাম ইনফেকশন, এবং করোনা ভাইরাসের প্রিকশন করিয়েছিলাম, যেটা করোনা ভাইরাস করিয়েছি সেটা, প্লাস করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট অফ লকডাউন সেটাও করিয়েছিলাম। তো করোনা ভাইরাস যারা যারা করেছিলেন এখানে পেয়ে গেছেন, কমন পেয়ে গেছেন 15 নম্বরের এটা। অথবা আপনাদের করতে বলা হয়েছিল ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ দ্য লোকাল ফ্যাক্টরি। তো গোডাউন অফ দ্য লোকাল ফ্যাক্টরি রিপোর্ট যেভাবে লিখতে বলেছিলাম, এবং ফায়ার ব্রোক আউট বা ফায়ার হ্যাজ ব্রোকেন অন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি এটা করিয়েছিলাম, আপনারা ভিডিও ঘাঁটলেই পেয়ে যাবেন। এটা ছিল রাইটের রিপোর্ট ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্টটা আপনাকে বর্ণনা করতে হচ্ছে কী করে কি আগুন লেগেছে এবং কতজন কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা। ফায়ার ফাইটিং এফোর্ট কতটা দিয়েছে, ড্যামেজ কস্ট কী কারণে এবং কী কী জিনিস ড্যামেজ হয়েছে সেটা আপনাকে আলোচনা করতে হবে এই রিপোর্টে। এখানে ছিল 15 নম্বরের। এরপরে আসুন দেখে নিই প্রেসি। এখানে দেখুন প্রেসি অর্থাৎ সার সংক্ষেপ, যেটা প্রেসিতে একটা আছে হোয়াট আই হ্যাভ মোস্ট ওয়ান্টেড টু ডু থ্রু আউট দ্য পাস্ট 10 ইয়ার্স দ্য মেক পলিটিক্যাল রাইটিং। এটা কে কেমন লিখেছেন কমেন্টে আপনারা জানাবেন। এই প্রেসিটা আমরা করাবো, এই কারণে করাবো সামনে আমাদের এক্সাম আছে আইসিডিএস মেন্স। তো এখানে প্রেসিটা খুব সুন্দর জিনিস আছে, টাইটেলটা পলিটিক্যাল রাইটিং বা পলিটিক্যাল রাইট বলেও লিখলেও তো কে কী লিখেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রেসিটা আমরা করিয়ে দেবো। এরপরে দেখুন খুব সুন্দর ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ, যেটা অনেকেই পারেন না কিন্তু এত সহজ এসেছে যেটা সবাই পারবেন, যেহেতু এখানে ছিল 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলে পরীক্ষাটা হবে। এখানে দেখুন ট্রান্সলেট দ্য ইংলিশ প্যাসেজ ইন্টু ইংলিশ। গিরিডিতে বেড়াবার কথা বললো উচ্ছ্রিত ধারটাই মনে হয়। এটা আমরা পরের ভিডিওতে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন আছে সেটা করিয়ে দেবো। গিরিডিতে বেড়াবার কথা বললেই উচ্ছ্রিত ধারণাটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে তার বাড়ির দিকে, ব্যাপার কি কি মতলব ভদ্রলোকের। কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো। খেলনা খুব সুন্দর একটা ট্রান্সলেশন দিয়েছে, যেটা 99% ছেলেমেয়েরা পেরেছে। কেননা দেখুন এখানে মার্কস আছে 20 নম্বর। একটা জিনিস লক্ষ্য করুন, লাইন আছে কটা, 1 2 3 4 5টা, প্রত্যেকটা লাইন 4 নাম্বার করে। একটা লাইন যদি সঠিক লেখেন তার জন্য কিন্তু আপনি নাম্বার পাবেন। ট্রান্সলেশনের এটাই সুবিধা, আপনি যেই লাইনটা সঠিক লিখেছেন সেই লাইনটার জন্য নাম্বার বরাদ্দ হবে আপনার, ঠিক আছে। তো এটা গেল আপনাদের ইংলিশ। কে কি টাইমিংয়ের মধ্যে করেছেন 1 ঘন্টার মধ্যে 2টো পেপার, অবশ্যই এটা টাফ করা।
তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো আসুন এরপর আমরা দেখে নিই বাংলা পেপারটা কেমন হয়েছে। বাংলা পেপারটা লক্ষ্য করুন। প্রথমেই আসছে রিপোর্ট লিখুন অর্থাৎ প্রতিবেদন। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা। এখানে আপনি এই কথাটা তুলতে পারেন যে 15 জন শ্রমিক পরিযায়ী শ্রমিক যে মারা গিয়েছিল সেটাও তুলতে পারেন, এবং পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা লকডাউন পড়ে যাওয়ার ফলে মানুষ যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না এবং তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, এটা ডিটেলস আপনাকে এখানে বর্ণনা করতে হতো, এটা আমরা করিয়ে দিয়েছিলাম। তো আপনারা যারা যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই পেরেছেন, আর যারা পিডিএফগুলো নিয়েছেন তারা তো পারবেনই, কেন পিডিএফে এগুলো দেওয়া ছিল। যার জন্য বলি পিডিএফগুলো যদি আপনি নেন সেখান থেকে একটা দুটো হলেও কমন পেতে পারেন। এরপরে দেখুন মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে একটি উপযোগী এবং একটি রিপোর্ট লিখুন। খুব সুন্দর, এটা সবাই লিখতে পারবেন, কেন আমরা সবাই এখন মাস্ক পরছি এবং কী কারণে পরছি সেটাকে যদি গণচেতনা বা বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে যদি মানুষকে অ্যাওয়্যার করা হচ্ছে, সেটা গণসচেতনতার অভাবের ফলে কী ঘটতে পারে সেটা কিন্তু আপনার লেখার প্রয়োজন ছিল। কে কী লিখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আসুন সারাংশ অর্থাৎ এখানেও প্রেসটাও খুব সুন্দর দিয়েছে বিজ্ঞাপন নিয়ে। তো বিজ্ঞাপনদাতাদের যে চমক সেটা এখানে দেখানো হয়েছে। কে কেমন লিখেছেন সারাংশ জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে জানা যাবে কে কেমন পরীক্ষাটা দিয়েছে। বাংলায় অনুবাদ যেটা সেটা খুব সুন্দর দিয়েছে। দেশপ্রেম এবং সৈনিকরা কতটা দেশের জন্য প্রাণ দেয়, দেশের জন্য কী করে সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এখানে যারা যারা লিখেছেন এখানেও সেম 20 নাম্বার আছে। কটা লাইন আছে দেখে নিন। একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, 6টা লাইন আছে এখানে। 6টা লাইন আছে, যদি এখানে 3 বা 3.5 নাম্বার করেও ধরা হয় আপনার এখানে, সরি 6টা লাইন আছে, তো আপনাকে এখানে 4 4 করে না 3 করেই ধরবে। 3 × 18 3.5 নাম্বার করে লাইনের জন্য পাচ্ছেন। তো এখানে দেখুন আমরা টোটাল বাংলা ইংলিশ দুটোই আলোচনা করলাম। কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা, যে আপনি এই টাইপের লিখেছেন বা এত মার্কস পেতে পারেন, তাহলে জানা যাবে, ধারণা করা যাবে কতটা কাট অফ যেতে পারে। তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে পিডিএফগুলো নিয়ে নিন। আইসিডিএস স্পেশাল পিডিএফ নিচের লিঙ্ক দেওয়া আছে, নিতে বলবেন না। আর যারা সামনে মিসলেনিয়াস মেন্স দেবেন, WBCS মেন্স দেবেন, তাদের জন্য পিডিএফ নিচের লিঙ্ক দেওয়া আছে, আপনারা নিতে বলবেন না, নিচের লিঙ্ক থেকে নিয়ে নেবেন। তো এখানে দেখুন আপনি কিন্তু 3টে জিনিস কমন পেয়ে গেছেন। এই 6টার মধ্যেই 3টে আপনারা কমন পেয়েছেন, আমার যারা পিডিএফগুলো নিয়েছেন, যারা ভিডিওগুলো দেখেছেন। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।